হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি এইচএসসি 4 চতুর্থ অধ্যায় HTML। HTML সম্পর্কে এখানে একটা টেবিলের সলভ দিলাম, এটার সমাধান করব। দেখি কিভাবে হয়। প্রথমে শুরুর জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, তার প্রথমে শুরুর জন্য ব্যবহার করি আমরা HTML। প্রথমে HTML, তারপরে কি করতে হয় বডি, তারপরে করতে হয় বডি HTML বডি, তারপরে করতে হয় এখানে টেবিল আছে, টেবিলের জন্য টেবিল বর্ডার, টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং, সেল স্পেসিং 0। কারণ HTML বডি এগুলো শুরু ট্যাগ, এই টেবিল বর্ডার হইছে এখানে টেবিল আছে, টেবিল, তাই এখানে টেবিল বর্ডার দিয়েছে, টেবিল বর্ডার 1। এখন টেবিল বর্ডার 1 হলো এই লাইনের ভিতরে কোনো ফাঁকা নাই, আর লাইনের ভিতরে এইটা দাগের ভিতরে কোনো ফাঁকা নাই, ফাঁকা আছে না, এইজন্য 1। আবার যদি 5 10 দেই তাহলে এর ভিতরে ফাঁকা দেখাবে এবং মানে দাগগুলো মোটা দেখা যাচ্ছে। এবং সেল স্পেসিং, এটার ভিতরে সেল মানে প্রত্যেকটা একটা একটা সেল, এই যে একটা সেল একটা সেল একটা সেল সেল, সেলগুলো যদি ভিতরে ফাঁকা দেখায়, যদি ফাঁকা থাকে তাহলে 5 10 দিতে পারি। তাহলে HTML বডি টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। উপরে লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন, রোল নেম, রেজাল্ট, এটা লেখা আছে, বিভিন্ন ছাত্রছাত্রীর তথ্য দেওয়া আছে। তাহলে স্টুডেন্ট ইনফরমেশন মানে ছাত্রছাত্রীর তথ্য এখানে। তাহলে স্টুডেন্ট ইনফরমেশন এটা হলো কি একটা ক্যাপশন। আমরা ফেসবুকে পোস্ট করলে প্রথমে উপরে কি দেওয়া থাকে, একটা ক্যাপশন দেওয়া থাকে বা টাইটেল দেওয়া থাকে। তাহলে ক্যাপশন CAP, ক্যাপশন, এবং লেখাটা কি করে লিখছি, একটু মোটা করে লিখছি, এই ক্যাপশন। তারপরে মোটা করে লেখার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়, বি, ক্যাপশন। উপরে টাইটেল আছে, ক্যাপশনটা এখানে, তারপরে লেখাটা মোটা করার জন্য বি, কি লেখা আছে, স্টুডেন্ট ইনফরমেশন, STU, স্টুডেন্ট ইনফরমেশন। মানে যেটা শুরু করছে শেষ করতে হবে, বডি দ্বারা বি দ্বারা শুরু, স্ল্যাশ বি দ্বারা শেষ, একটু বাঁকা করে হবে। আবার ক্যাপশন দ্বারা শুরু, স্ল্যাশ ক্যাপশন, ক্যাপশন। এখন যান তারপরে যাই আমরা এটার কাজ। এখন এটা শেষ করতে হয় প্রত্যেকটা এইভাবে সারিতে শেষ করতে হয়, সারিতে, এটার পরে এটা এটা, তারপরে প্রথম যে কোনো এক একটা সারি শেষ করতে হয়, এক একটা সারি কি করতে হয়, শেষ করতে হয়। প্রথম রোল, তারপর নেম, রেজাল্ট, মানে এইভাবে সারি শেষ করতে হবে। তাহলে সারি শেষ করার জন্য আমরা দিলাম প্রথমে TR, TR দ্বারা শুরু, টেবিল রো, TR মানে কি টেবিল রো। এখন THTD কোনটা, যেমন যার ভিতরে সব আছে ওটা হলো TH, যার ভিতরে সব আছে কি TH, যে রোল নং 1001 1002 1003 সবগুলো কি রোল নং, রোল 1001 এটা রোল, 1002 এটা রোল, 1003 এটা রোল, এই সবগুলো কার ভিতরে আছে, এই রোলের ভিতরে আছে। সাকিব, রায়হান, ইসমাইল সবগুলো কি নাম, কার এই নামের ভিতরে আছে। রেজাল্ট A+, A সবগুলো কি এই রেজাল্টের ভিতরে আছে। যার ভিতরে সব আছে বলতেছি ওইটা হলো TH, টেবিল হেডিং। আর যার ভিতরে একটাই আছে, যেমন 1001 এর ভিতরে একটাই আছে, TD। এই 1002 এর একটা তথ্য বোঝা যাচ্ছে, তাহলে TD। এই 1003 একটা তথ্য বোঝা যাচ্ছে, এটা কি TD। যেমন নেম, এর ভিতরে সাকিব আছে, রায়হান আছে, ইসমাইল আছে, রফিক, করিম, জব্বার, মিজান সব আছে, তাহলে এটা হইছে TH। আর সাকিব, রায়হান, ইসমাইল, সাকিব একটা নাম, এর ভিতরে কি ইসমাইল, রায়হান নাই, তাহলে এটা TD। রায়হান একটা নাম, এটাও কি TD। ইসমাইল এটাও একটা নাম, এটাও কি TD। যেমন রেজাল্ট, A+ রেজাল্ট, A রেজাল্ট, A- রেজাল্ট সবগুলো রেজাল্ট, তাহলে এটা হবে কি TH, আর এটা হবে কি TD, সবগুলো TD TD। তাহলে বলতেছি আমরা যার ভিতরে সবগুলো আছে ওটা হইছে TH, যার ভিতরে একটা তথ্য আছে ওটা হইছে TD। তাহলে রোল নং এটা হলো TH, নেম TH, রেজাল্ট TH। কিন্তু 1001 এর ভিতরে একটা তথ্যই, তাহলে TD। 1002 একটা তথ্যই TD, 1003 একটা তথ্যই TD। তাহলে একটা বোঝালে, একটা তথ্য বোঝালে TD, একের অধিক এর ভিতরে আছে তাহলে কি TH। তাহলে রোল নং TH। তাহলে আমরা শুরু করব TH, TH কি লেখা আছে, রোল নং, রোল নং, TH দ্বারা শুরু, সবগুলো শেষ করতে হয়, TH দ্বারা শুরু, স্ল্যাশ TH দ্বারা শেষ। আবার TH দ্বারা শুরু, কি লেখা আছে এটার পরে লিখতে হবে, এটার পরে শুরু করতে হবে, এটা শেষ করতে হবে, এটার পরে হবে এটা। তাহলে আবার TH নাম হবে নেম, আবার TH দ্বারা শুরু, স্ল্যাশ TH দ্বারা শেষ। আবার TH কি করতে হবে, রেজাল্ট, রেজাল্ট TH দ্বারা শুরু,
স্ল্যাশ টি দ্বারা শেষ। এখন সারি শেষ হয়ে গেছে। প্রথমে টি আর দ্বারা শুরু করছিলাম, টিএস টিএস রোল নং, টিএস শেষ, টিএস নেম, তারপর টিএস রেজাল্ট শেষ, আবার টিএস রেজাল্ট, টিএস দ্বারা শুরু স্ল্যাশ টিএস দ্বারা শেষ। এখন এই যে টি আর দ্বারা শুরু সারি শেষ হয়ে গেল, এইখানটা শুরু করে এই পর্যন্ত গেছে, টি আর সারি শেষ, টি আর দ্বারা শুরু স্ল্যাশ টি আর দ্বারা শেষ। তারপরে সারি কোনটা হলো, এই যে এটা হলো টি আর, এটা হচ্ছে টি আর টেবিল রো, এটা হচ্ছে টি আর টেবিল রো। এখন এই যে আবার এইভাবে এই সারি শেষ করব, এটা শব্দ শেষ করব। এখন আবার টি পরের সারি টি আর এটা, তাহলে পরে এটা কি হবে, আবার এই যে টি আর দিলাম, এই যে টি আর কি হবে, এখন তথ্য হবে টিডি, মানে একটাই 1000 এর ভিতরে একটা তথ্য বলেছে, তাহলে টিডি টিডি 1001, টিডি দ্বারা শুরু স্ল্যাশ টিডি দ্বারা শেষ, আবার টিডি এটার পরে কোনটা লিখতে হবে, নিচে নিচে মানে সারি আকারে, এভাবে সারি, তাহলে এটা হলো সারি, এটা হলো কি সারি, সারি মানে কি টেবিল রো সারি, তাহলে 1001 তারপরে কি সাকিব, সাকিব সাকিব টিডি দ্বারা শুরু স্ল্যাশ টিডি দ্বারা শেষ। তারপরে আবার কোনটা, যে টিডি কি হবে এ প্লাস স্ল্যাশ টিডি দ্বারা শেষ। এখন এই যে টি আর দ্বারা শুরু করছিলাম, এখানে যে শুরু করছিলাম, এখানে টি আর দ্বারা শুরু স্ল্যাশ টি আর দ্বারা শেষ। তাহলে এটা হচ্ছে প্রথম সারির জন্য, এটা হচ্ছে দ্বিতীয় সারির জন্য। তারপরে এটা আবার সেম, পরেটা হচ্ছে এখন আবার টি আর, পরে আবার যে এই সারির জন্য শেষ করব এটা, তাহলে টিডি 1002 স্ল্যাশ টিডি, আবার টিডি রায়হান, রায়হান স্ল্যাশ টিডি, আবার টিডি কি করব এ, এ স্ল্যাশ টিডি। এই যে টি আর দ্বারা শুরু করছিলাম 1002 রায়হান এ, আর টি আর দ্বারা শুরু স্ল্যাশ টি আর দ্বারা শেষ। পরের সারি আবার সারি, এই যে টি আর টিডি 1003 স্ল্যাশ টিডি, আবার টিডি ইসমাইল স্ল্যাশ টিডি, তারপরে এ মাইনাস টিডি এ মাইনাস স্ল্যাশ টিডি। ওই যে টি আর দ্বারা শুরু, এখানেও লিখতে পারি, এখানেও লেখা যায়, সমস্যা নেই, আমি জায়গা সব মতো তাই এখানে লিখে দিলাম আবার স্ল্যাশ টি আর, টি আর দ্বারা শুরু টি আর দ্বারা শেষ। এখন যেগুলো শেষ না করছি ওটা শেষ করতে হবে। হ্যাঁ, এই যে বি শুরু করছিলাম, বি শেষ করছি, ক্যাপশন শুরু করছিলাম, ক্যাপশন শেষ করছি, টেবিল শুরু করছিলাম, টেবিল কোনো জায়গায় শেষ করে নাই, তাহলে টেবিল শেষ করতে হবে স্ল্যাশ টেবিল। তারপরে কি বডি শুরু করছিলাম, শুরু করতে শেষ করতে হবে স্ল্যাশ বডি, স্ল্যাশ বডি। এই যে এইচটিএমএল শুরু করছিলাম শেষ করতে হবে স্ল্যাশ এইচটিএমএল। এটা হলো এইচটিএমএল করার জন্য কয়েকটা বেসিক থেকে শুরু করতেছে, প্রথম শুরু করলাম শুরুর জন্য এটা টেবিল থাকলে এভাবে হবে। ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, এমনকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।